সারা দেশে গ্যাস এবং বিদ্যুতের খুব বেশি সংকট চলছে, আর আমাদের শহরে প্রায় 5-6 দিনের মতো গ্যাস থাকবে না। ওই জন্য আমার বড় বোন বাড়িতে চলে আসলো, আর আমার বড় বোনকে আলিফা বুড়ি মায়া বলে ডাকে। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে অনেক দিন পর সবাইকে স্বাগত জানাচ্ছি। আলিফা বুড়ির কাণ্ড দেখে কি বলবো, আমি তো ওই রুম পরিষ্কার করতে আসছি, আর এসে দেখি সোফার সব ফোম ও নিয়ে গেছে। ও নিয়ে গিয়ে দেখেন আরও কত জামা কাপড়, তারপর ওর খেলনা, ওই সবগুলো দিয়ে বারান্দা একদম সাজিয়ে রেখেছে। আর এই যে ফোমগুলো নিয়ে সারাক্ষণ ও এইভাবে মানে যা মন চায় ওর তাই করে। তো ওইগুলো দেখে আমি আর আমার ছোট বোন ওকে একটু বকাবকি করতেছি, আর এই ফাঁকে আব্বা চলে আসলো। আব্বা এসে বলতেছে যে ও ওর মতো করে খেলাধুলা করুক, তাতে সমস্যা কি। তো ওর জন্য আবার চকলেট নিয়ে আসলো, আর ওইটা আমাকে দেখাচ্ছে যে আম্মু ওই দেখো চকলেট নিয়ে আসছে। এই চকলেটটা আবার ভালো লাগে, তেঁতুলের টকটক লাগে, বেশ ভালো লাগে খেতে। তো তারপর একটু পরেই আমার বোন চলে আসলো। শহরে গ্যাস থাকবে না 5 থেকে 6 দিনের মতো, আগেই নোটিস করেছে, তো ওই জন্য ও চলে আসছে। তো আলিফার জন্য আলিফার প্রিয় ফল ড্রাগন নিয়ে আসছে, আর ওটা আমাকে দেখাচ্ছে। আর তারপর চিপস, আরও অনেকগুলো খাবার নিয়ে আসছে। আর আলিফা বুড়ি আমার বড় বোনকে মায়া বলে ডাকে। এই ডাকটা আসলে অনেক আগের। তো আমরা শিখিয়েছিলাম বড় খালামণি বলতে। তো ও আসলে বড় খালামণি মানে এইটা অনেকটা বড় হয়ে যায়, তো শর্টলি আমি শিখিয়েছিলাম। তাহলে ঠিক আছে, মায়া বলে ডাকুক, অনেক আগের ওইটা ডাকটা। আমার আব্বা আম্মা ওনার আব্বা আম্মাকে আর কি ডাকতো, তো ওই থেকে শুনেছিলাম। তো যেহেতু আমার বড় বোন সবার বড়, তো ওই হিসাবে আর কি ওকে ওই ডাকটা শিখিয়েছিলাম। ও আবার খুব সুন্দর ওইভাবেই ডাকে। আর তারপরে আলিফাকে রেডি করে চলে গেলাম ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে। ওই সময় সারা বাংলাদেশেই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছিল, আর আলিফা বুড়ি একদম নাচতেছে। আলিফা প্রথমে জিজ্ঞেস করছে যে কোথায় যাবে। তো আমি বললাম তোমাকে আজকে মজার একটা ট্যাবলেট খাওয়াবে, তো সব বাচ্চাদেরকে খাওয়াবে, তো চলো আমরা যাই। আর ও ভাবছি কি যে ওই দিনের মতো ইঞ্জেকশন দেবে। তো ও আবার ভয় পাচ্ছে না, কারণ ওই দিনও ভয় পায়নি। তো আমি বললাম আজকে কোনো ইঞ্জেকশন দেওয়া হবে না, আজকে খুব মজার একটা তোমাকে ক্যাপসুল খাওয়াবে। আর আলিফা বুড়ি ওইদিকে খুব তাকিয়ে আছে, ওই স্কুলের মেয়েগুলোকে দেখছে। মানে ও সব সময় বলে যে আমার বান্ধবী কোথায়। আমি বলি তুমি স্কুলে ভর্তি হও, তারপরে তোমার বান্ধবী হবে। তো ও খুব কান্নাকাটি করে যে আমাকে এখন স্কুলে ভর্তি করিয়ে দাও, আমার বান্ধবীর সাথে আমি গল্প করব, আমারও বান্ধবী হবে, এই আর কি। তো এই যে যাওয়ার সময় এই জায়গাটাতে তো আলিফা দোল খাবেই, না হলে সে যাবে না বলতেছে। তো ওকে এইখানে কিছুক্ষণ দোল খাওয়ালাম। তো তারপরেই তো চলে আসলাম ওইখানে, আমাদের বাড়ির খুব কাছে, তো এইখানে চলে আসলাম। আর আলিফা বুড়ি তো চিনে জায়গাটা, আগেও এসেছিল। তো এসেই বেশি কেউ ছিল না, সবাই একে একে খাইয়ে চলে গেছে, তো ভিড় কম ছিল। তো
তো ওকে খুব সুন্দর খাইয়ে তারপর চলে আসলাম বাড়িতে। আর আলিফা খুব মজা করে খেয়েছিল এটা। আর এসেই দেখি পিঠার আয়োজন চলছে। সকাল থেকেই অবশ্য পিঠার আয়োজন চলছিল। তো আমার খালাম্মা অনেক দিন আমাদের বাড়িতে বেরিয়েছে, তো আজকে চলে যাবে, ওই জন্য পিঠা বানিয়ে রেখে যাচ্ছে আমাদের জন্য। খালাম্মার হাতের এই পিঠাটা খুব মজা হয়, তো ওই জন্য একটু বেশি করে বানিয়ে রেখে যাচ্ছে। আর সিঙ্গারাও বানিয়েছিল, ওইটা আবার খালাম্মার সাথে আম্মা দিয়ে দিবে। তো এই মাংসের পুর বড়া খুব মজার, ওই সিঙ্গারাটা অনেকগুলো একসাথে বানিয়েছিল। আমার বোনরা আসছে, ওরাও খাবে, তারপর আমার খালাম্মার সাথে দিয়ে দিবে। আর পিঠাগুলো আমার মেজো বোনের বাসায়ও পাঠাবে, তো ওই জন্য অনেকগুলো একসাথে আর কি বানিয়েছে। আর এই দিকে ভাজতেছি, আমি আবার এসেই একটু হেল্প করছিলাম। আমিও সিঙ্গারা বানিয়েছি আমার বোনের সাথে, তারপর ভাজছি। আর এক ফাঁকে আমরা আবার খেয়েও নিয়েছিলাম, খুব মজা হয়েছিল সিঙ্গারাগুলো। মুরগির মাংস আর আলু দিয়ে তারপর সিঙ্গারার ভিতরে পুরটা বানিয়েছিল। তো যাই হোক, এইদিকে আমি আর আমার বোন এগুলো করতেছিলাম, আর অন্যদিকে আম্মা আর আমার খালাম্মা মিলে দুপুরে রান্নাবাড়া শেষ করলো। তো ওই দিন মেনুতে ছিল চিকেন রোস্ট, তারপর ছিল গরুর মাংস, তারপর ছিল পোলাও, আর সাথে ছিল পাতলা ডাল। আর খালাম্মা অনেক দিন থেকেছে আমাদের বাড়িতে, এখন চলে যাবে, সত্যি খুব খারাপ লাগছে। তো আমরা সবাই একসাথে বসে তারপর খাওয়া দাওয়া করলাম। আর ওই দিন খুব মজা করে খেয়েছিলাম, সবগুলো আইটেম খুব খুব মজা হয়েছিল। আর সাথে ছিল আবার খাসির মাংস, আব্বা তো গরু মাংস খায় না, তো ওই জন্য আব্বার জন্য খাসির মাংস রান্না করেছিল। তো সব মিলিয়ে আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম, খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আর আমি আগে খেয়ে নিয়েছিলাম, মানে সবার সাথে বসে আর কি আমি খেয়ে নিয়েছিলাম। তারপর আলিফাকে খাওয়াবো, কারণ আলিফাকে খাইয়ে দিতে হয়। আর ও যখন একলা একলা খাবে তো অনেক ভাত দেখে গেছে নষ্ট করে ফেলে, নিচে ফেলে দেয়। তো ওই জন্য আমরা সবাই একসাথে খেয়ে নিয়েছিলাম। তারপর আলিফাকে এখন আমি খাওয়াবো। আর এই যে আলিফা বুড়ির জন্য রোস্ট নিয়ে নিলাম, সাথে পোলাও। আলিফা আবার রোস্ট পোলাওটা বেশ পছন্দ করে। আর এসে ওকে গোসল করিয়ে দিয়েছিলাম, গোসল করে আবার বলতেছে ওই জামাটাই পরবে, মানে বাচ্চা মানুষ, মানে নতুন জামা পেয়েছে, এখন ওইটাই পরবে। তো এই যে ওকে এখন খাইয়ে দিব। আর রোস্টটা খুব মজা হয়েছিল, আম্মার হাতের রোস্ট মানে স্পেশালি অন্যরকম একটা টেস্ট লাগে। আর আলিফা বুড়ি রোস্টটা খুব পছন্দ করে, মানে ও এমনিতে পোলাও খেতে চাইবে না মাংস তরকারি দিয়ে, বাট রোস্ট দিয়ে আবার পোলাওটা খুব পছন্দ করে। তো আলিফাকে খাইয়ে দিয়ে তারপর আলিফাকে একটু ঘুম পাড়াবো, কারণ আমার খালাম্মা চলে যাবে, তো ও আবার কান্নাকাটি করবে। তো খালাম্মা বলতে আগে ঘুম পাড়িয়ে নাও, বাট আমি চিন্তা করতেছি ও ঘুমাবে কি না। তো তারপর আবার ও ঘুমিয়ে গেল। আর ঘুম থেকে উঠে ও আমাকে প্রথমে জিজ্ঞেস করতেছে যে বোন নানু কোথায়। ও আমার খালাম্মাকে তো বোন নানু বলে। তো ও কান্নাকাটি করতেছে, তারপর ভিডিও কল দিলাম আমার খালাম্মার কাছে, তো দেখে আবার ওকে সান্ত্বনা দিচ্ছে যে আবার আসবো এই সেই। তো ও খুব মিস করতেছিল। তো যাই হোক, তারপরে আমরা জাম ভর্তা খাবো। আব্বা বাজার থেকে জাম নিয়ে আসছে, আর আমরা সবাই মিলে জাম ভর্তা খেলাম, একটু ঝাল দিয়ে তারপর জাম ভর্তা খেলাম সবাই মিলে। আর তারপর খুব সুন্দর দেখা যাচ্ছে আকাশে চাঁদ উঠেছে, খুব ভালো লাগছিল, তো ওই জন্য ভিডিওটা করেছিলাম। জানালা দিয়ে খুব সুন্দর করে দেখা যাচ্ছিল চাঁদটা, খুব ভালো লাগছে। আর ইদানিং তো লোডশেডিং করে খুব বেশি, তো চতুর্দিকে একদম অন্ধকার, কারণ কারেন্ট নেই। আর এরই মধ্যে এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো, মানে সত্যি খুব ভালো লাগছে, মাশাল্লাহ। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।